নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে আমরা দুজন আজকে চলে এসেছি। শাকিন শারিশুড়ি নাটকের আমরা 52 থেকে 56 এপিসোড কিন্তু দেখছিলাম। তো আমরা আজকে প্রায় 56 এপিসোডে 52 থেকে যে 56 এপিসোড দেখছিলাম তার প্রায় শেষের দিকে চলে এসেছি। একদম। কালকের এপিসোডে আপনারা দেখেছেন কিন্তু গ্রামে পুলিশ এসেছিল। জাপান ডাক্তার এসে যে করে হোক ম্যানেজ করে কিন্তু পুলিশকে গ্রাম থেকে দিয়ে এই পুলিশ আসা এবং নিয়ে কিন্তু সবথেকে বড় ব্যাপার সেখানে যে জামাই ছিল, জাপান ডাক্তার বলেছে যে জামাইকে অন্তত ছেড়ে দিন। ছেড়ে তার দিন। কারণ উনি এখানে এসেছেন, তার গ্রামের মেয়ে তার সাথে বিয়ে হয়েছে। হয়েছে এই জন্য। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিওর অরিজিনাল লিঙ্ক তো ডেসক্রিপশন বক্সে দেওয়াই থাকে। আর আপনাদের কাছে রিকোয়েস্ট, চ্যানেলটা যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করুন। দরকার হয় তুমি একটা প্রার্থনার আয়োজন করো। এখন প্রার্থনার ব্যবস্থা করে কি হবে সাধন? যা ঘটার তো ঘটেই গেছে। ঈশ্বর যদি আমার বেটাকে ছাড়ার ব্যবস্থা করে দেয় তখন না একটু ছেলে কি ব্যবস্থা করা জেলে যাবে। আছে নাকি? হ্যাঁ, ধরে নিয়ে তুমি গেছে বরং এক দিঘা। কাম করো, মগা কয়ে একটা সিন্নির ব্যবস্থা করো। তার তো কোনো কথাই কওয়া যাচ্ছে না, সে তো কেমন একটা আধা পাগল হয়ে থাকলো। মগা তো মগা মেয়ের জন্য। মেয়ের জন্য তো ইয়ে হয়ে গেছে ওখানে একটা ঝামেলা এখন হচ্ছে। নিজের চিন্তা নিজেই করিবার পারতেছি না সাধু। কি কও? এই বিপদটা দেখবো তা না, নিজেরা ঝগড়াঝাটি করে দিল গ্রামের সব বিপদ আর ওদের নিয়ে না কি না দূর দেখবেন? অত বিপদ করিস না, শাড়ি শুড়ি গায়ে বাস করে অত বিপদের কথা ভাবলে চলবে না। এটা কি করছিস তুই রুতন? এ রঞ্জু, রুতনের তো মাথা খারাপ হয়ে গেছে রে। শীতানে মাথা আরে খারাপ পুলিশ হয়ে এসে আমগারে গা ওর মাথা খারাপ হয়ে গেছে কেন? ওরই তো পার্টনার না রিগান। খালি একটা কথা পাইছো, গায়ে পুলিশ আসলে কিসের বিপদ? কি করলু? আরে বিপদ না হলে পরে গোয়ার মধ্যে লেজ গুটায় পলাইছিলি কিসের জন্য? ওর মধ্যে সাহস লেজ থাকে তো গুটি। জানা, পুলিশের সামনে বুক টান করে গিয়ে খাড়া। এই তুই একটা বুকার মতো কথা বলিস। পুলিশের কাম পুলিশ করবি আর আমাদের কাম আমরা। পুলিশ ধরার চেষ্টা করবি আর আমরা পালানোর চেষ্টা করবি। এটা ভালো এই বলেছে। তো বাঘ বকরি খেলা। ধরা পড়িস নাই তো, সেই জন্যই লম্বা লম্বা কথা করছো। বুঝতিছে রিগেন। কোনো বুঝাবুঝি নাই। শোনেক গুরুদা, একটা জিনিস কিন্তু বোঝা লাগবে। পুলিশ যে চাকরি করতেছে কিসের জন্য করতেছে? আমাদের জন্য করতেছে। আর পুলিশের যদি চাকরি না থাকতো তাহলে কি করতো? ওখানে যে বউ পোলাবার না খায় কিন্তু মরতো। সেই দিক দিয়ে চিন্তা করলে আমরা কিন্তু পুলিশের সবচেয়ে বড় বন্ধু। আমরাই পুলিশের উপকার করতেছি, বুঝছিস? তো একটা ফাইন কথা কইছিস রে। যেটা ফাইন কথা সুন্দর বলিস। কথা বলি, এরকম করে তো ভাবিনি রে। তা জানা, থানায় যায় পুলিশে ঠিক কথাটা কয়া দেয়। আরেকদিন পুলিশ আসুক, তোকে ধরে নিয়ে যাক, তাহলে বুঝবি পুলিশ তো করে কিরাম বন্ধু। শোন গুরুদা, পুলিশ আমার জীবনও ধরবে পারবে না। আর যদি ধরা পড়ে যাইও, সোজা আমি কয়ে দেবো আমাকে নেতা হলো সাহেব মন্ডল। তখন দেখবি না কেমন খেলা জমে যায়। দারুণ কথা করছিস রঞ্জু। কিন্তু ভালো বুদ্ধিটা বাগিয়েছেন। জানে যদি কথাটা শিখিয়ে দেওয়া যেত। হে গুরুদা, তুই যেটা গুছাই গনা থানায় যে ও সারাই আনার উচিলা বিষয়টা বুঝাইও কেউ। সেটাকে যাওয়া লাগবে কে? তুগানের মতো পণ্ডিত থাকতি যেটাকে যাওয়া লাগবে, তোরাই যা। এটা মানে ওর ভালো কথা বলা। আর রাতে পুলিশ এসেছিল। বললাম আগে বলে নিয়েছি। আমি তো কিছুই বুঝবার পারতেছি না হান্নান ভাই। চুপ। এটা হচ্ছে রওশনের ঘরের জানালা। রসনের ঘরের জন্য রওশনের ঘরের দিন পিস্তলটা চুরি করে নিয়ে আসবো। কি করছেন হান্নান ভাই? মুন্ডু সাহেবের কেউ বাড়ি কাজ চুরি। করাচ্ছে। না না না, আমরা যে পা দেখাই সে পা ছেদা করিনি। আমাদের একটা নীতি আছে রে ভাই। চুপ করে। খালি তোমার ঘরেই নীতি আছে না, আমার ঘরে নীতি নেই। আমরা কি মির্জাফর নাকি? যে যাকে পাচ্ছে তাকে দিয়ে কাজ করাচ্ছে। ও পেয়ে গেছে গোলামকে। এই জন্যই শালা তোরই ওপর আমার মিজাজ খারাপ হয়ে যায়। পুরো কথা না শুনে আগে সিক্কুর মারো নাকি? তাহলে পুরোটা করছেন না কেন? শোন, মন্ডল সাহেবে কয় যে পিস্তলটা চুরি করে আনবের। তোর সাথে কথা কবে লাগি আমার বুদ্ধিটা কইলে গেছে। বেশি কথা কইস নে, যা কামে লাগি দাদা। পাকা ঘরে আমি চুরি করবো কেবা কইরে? এ তো ভিন্ন লাইন রে ভাই। গ্রিল কাটা লোক দরকার। আমাদের গায়ে অবশ্য এরকম লোকও আছে। আপনি কুলি পরে দুজন এসপাত্রে নিয়ে আসতে পারি। চুপ শালা, তুমি কত বড় চোর সেটা আমার বোঝা হয়ে গেছে। কাউ কানা লাগবে না। চল। এটা করাচ্ছে। রসন ধরতে পারলে ওর কপালে দুঃখ আছে। ও রসনকে চেনে তো রে, রসন কি জিনিস। আরে না শূন্য বহবাস, আরে ওই না আসু আসু আসু। সারি সুরি গায়ে মনে কয় নতুন পরামানিক উদয় হয়েছে।
কার কথা কইছে বাসন্তী? বুঝতে পারতিস না তাই না? এই যে আমার সামনে খাড়া রয়েছে গুরুদাস পরামানিক, বউ সংসার সব ফালাতে অস্থির হয়ে ঘুরে বেড়াচ্ছে, তার কথাই করছি। এ, বাসন্তী যে কি কও না, আরে গায়ের মধ্যে এত বড় একটা কাণ্ড হয়ে গেল, এটা একটা গতি ব্যবস্থা করা লাগবি না? কিসের গতি করা হবি শুনি? কি এমন ক্ষমতা আপনার? আরে ক্ষমতার কথা না বাসন্তী, এখনই যদি এটা একটা ব্যবস্থা না করা যায় তাহলে তো পুলিশ যখন একবার সারি সুরি গাঁও চিনে ফেলাইছে তখন তো বারবার এসে ডিস্টার্ব করতে থাকবে। পুলিশকে এখন দোষ দিয়ে কোনো লাভ নেই, তার আগে ভালো করে খোঁজ খবর করে দেওয়া হয় সারি সুরি গায়ের রাস্তাটা পুলিশকে কেডা চিনাইছে। আমিও তো সেই চিন্তা করতেছি বাসন্তী, এমন সর্বনাশ কিরা করল। আচ্ছা, খেলাটাই গুরুত্বপূর্ণ। কারণ সত্যি কথা বলতে তোমার সন্দেহ হয়? কি আমার ব্যাংক কিসে দায় করেছে? চোরাগার গায়ে পুলিশ পাঠাবি? হ্যাঁ, এর নাম উপকার তাই না? এই চোরাগারে ভালোবেসে তাদেরকে নিয়ে কবিতা পর্যন্ত লিখলো, তারপরে মন্ডলের হাতে মায়ের পর্যন্ত খাইলো, আর তার তুমি এই অপবাদ দিলে? বেঈমান লোক কোনিকার। প্রেমানন্দ আরে অপবাদ দিচ্ছি রে, প্রেমানন্দ কাউ কিছু না করে হঠাৎ চলে গেল তো তাই কথাটা মনে হলো। তো ও বলছে প্রেমানন্দ পুলিশকে খবর দিয়ে প্রেমানন্দ দিয়েছে। কাউ কিছু না করে দিয়েছে, সে কথা তুই জানিস না? হ্যাঁ, নাকি না জানার ভান করিস? এই আবার তুই তো করে শুরু করিস রে। ভয় পায় আবার মা কালী ভর করবে নাকি? এই আবার ইয়ে কোনে গেছিলে? আমি এদিক চিন্তা করে করে হয়রান। আর এক খবর শুনিস, ও যে হাসু ছাড়াটা আছে না, সে আমার রুইতনে তো রাতে রাতে মাইরে যাইছিল, কিরকম সাংঘাতিক সাল চিন্তা করে দেখেছি। তোর চিন্তা তুই কর, আর চিন্তা করা শেষ। অন খালি বিচার গো বিচার, দেখাস না কোন হাতলে বই রয়েছি। ওরে শিখু, কথাটা তুমি তার মানে জানছি? মানে এই করিছে নাকি? তুমি কি ওই কুঞ্চি দিয়ে হাসুক মারবে? না না, তা এখন ঠিক হবে রে রুইতনের দুলা ভাই। কত বড় দুই সালের গায়ে হাত তোলা একদমই ঠিক না কো। পুরো বন্ধু বন্ধু মারামারি করছে, তুমি মুরব্বী হিসেবে তাগারে বুঝিয়ে শান্ত করে দাও, মিটিয়ে দাও। আচ্ছা, এই এত যে কঞ্চির কোপ খাস, তাও তোর বেশি বুঝার অভ্যাস যায় না কেন? তোরা কনে কইছে আই হাসুরে এই কঞ্চি দি মারমু? আয় তো মনে করি হেতে ঠিক কামি করছে। খেয়ার রুইতনের দুলা ভাই, তুমি তাহলে কার বিচার করার জন্য কুঞ্চি হাতে করে বসে রয়েছে? তোর বিচার তোর, তুই আরে জবাব দে যে জাফান ডাক্তার, আরে হেতে নিজে আদা হাগল, হেতে আরে পুলিশের সামনে অপমান করবে সাহস হয় কেমনে? হয়, আমারও কল সে কথা মনে হয়েছে। ওকে তোমাক খারাপ কবি কিসের জন্য কবি? জাপান ডাক্তারই তো ওকে কিন্তু বাঁচালো, তারপরে আবার আবার বলছে সে জাপান যখন তোমার ডাক্তারের সারাইনের জন্য এ এত বদমাইশ কাম আছে। করেছে, এরপর থেকে কইলে আমার রাগটা চলে গেছে। তোর রাগ চলে গেলে তো আর মান সম্মান উড়ি আইতো না, আইবো। আর এই ব্যাগ কিছুর মূল্য হইলি তুই। এই এমনি আতপাত, তুই আতপাত। আচ্ছা আচ্ছা, শোনো, আমি একটা কথা কই, তুমি আমাকে হাতের পর মারবে চাও মারো, আমার কোনো আপত্তি নাই কো। তার আগে আমি তোমার জন্য রুটিটা বানালেই, হাতের পর মারলে তো রুটি বেরিয়ে পারবো না নে। খাইবে নাকি? তোমার খাতে দেরি হলে তোমার গ্যাসের ব্যথা বেরিয়ে যাবে নি। আমি তো যে খাওয়ার খেতে দেরি। বানালি এসে তোমাকে আমি হাত খালি দিচ্ছি, কিছু হলেও তুমি নাকি যত গ্যাসের খুশি ব্যথা মারবে। বেড়ে যায়। ওরে খোদা রে। এই শালা, কাজটা কি সুন্দর, দারুণ। কাকলি, আরে শেষকালে তুমি আমার বাড়ির পর, হ্যাঁ? কি দেখতে চাও কত? আর কয়টা দিন পর এই রুইতনের বাড়ির চেয়ে আমার বাড়ি হয়ে যাবে ফাটাফাটি, দেখে নয়? আমি তোমার বাড়ি দেখতে আসি নাই। তাহলে কি আমাকে দেখতে পাইছো? যাক, আমার ভাগ্যটা তো তাহলে ভালো হয়ে গেল। তোমার সাথে আমি রসের আলাপ করবে আসি নাই। তুমি কিসের জন্য রুইতর গায়ে হাত তুলিছো সেটা আমাকে কও। কে রুইতন কি তোমার কাছে বিচার দিচ্ছে? হ্যাঁ, তুমি কি মেস্টেট হয়েছে? মহিলা মেস্টেট? হ্যাঁ, আমি তোমার সাথে ইরকি করবে আসি নাই, কিন্তু তুমি কিসের জন্য রুইতর গায়ে হাত তুলিছো সেটা আমাকে কও। চাপুকটা মেরেছে। আমিও তো তোমাকে একটা কথা জিজ্ঞেস করেছি, সেই কথাটার জবাব দাও। আমাকে কেউ নালিশ দেয় নাই, আমি ঘটনা শুনে নিজে ছুটে আইছি। এবার তুমি আমাকে কও, তুমি কিসের জন্য রুইতনের গায়ে হাত তুলিছাও? সেটা জানে তুমি কি করবা? কি করবো সেটা পরে বুঝতে পারবে। আগে কও তুমি কিসের জন্য রুইতনের গায়ে হাত তুলিছাও? আর কি একই কথা করছো বারবার? আমি ওই 3 ফুট তেগড়ার গায়ে আমি হাত তুলতে যাবো কি জন্য? হ্যাঁ, এই ধরনের কোনো ঘটনাই তো ঘটে নাই, বরং রুইতনই তো আমার উপর আক্রমণ চালাইছে। আমার শরীরের কয়েক জায়গায় এখনো ব্যথা, তুমি জানো? কথা বলে আমি ওই থানা পুলিশ পছন্দ করি না দেখে কোনো অ্যাকশন নিবার চাই নাই, এটা জানি নাও। ঠিক আছে,
তুমি যেটা করছো সেটা কিন্তু প্রমাণ দেওয়া লাগবে না। কিন্তু আমি তোমাকে এত সহজে ছাড়তেছি না, কতটা কয়ে গেলাম। চেংড়ি কোটেকার, আমিও তো ছেড়ে দেবার জন্য গুড়গুড় করতেছি পিছে না। শালা রুই তো অনেক পাইছি। কোকিলা কালো বলে গান শুনে না কে, কোকিলা কালো বলে গান শুনে না কে। বাবু কেমন আছো? ভালো আছো নি? হ্যাঁ ভালো আছে তুই? আছি। তুই দেখাই পাওয়া যায় না, গায়ে এসে কত কিছু শুনতেছি তার ঠিক নাই কো। ও তার আগে তুই কত এ ভাই হাসু কি জন্য রাতে রাতে আমার রুই তনক মারবি আসে? ওরা থাকতি আমার এইসব দেখা লাগে তাই না? তোর সাথে আমার দেখা করার জন্য আসলাম রে না, তো দুলাভাই কোনে রে? দুলাভাই দেখছি। তোর দুলি ভাই মার তোর নাস্তা খাওয়া বাইরে গেছে। হ্যাঁ দুলি ভাই করতেছো এখন না? কোন একটু দুলি ভাইকে আদর আপ্যায়ন করবো তা নাতে শুনি শিবালের শোকে তুই বলে পাগল হয়ে ঘাটায় ঘাটায় ঘুরতেছো। হচ্ছে শেফালি চোখে পাগল হয়ে কাটায় কাটায় আমাকে দেখলি তোর মনে হয় যে আমি পাগল হয়ে গেছি? আমি তো সেই কথাই করছি ভাই, আমি করছি যে ওই একটা ডাকাত মিসালের জন্য দুঃখ করার কি আছে, যে আমি না নিজে নিজে নিরুদ্দেশ হয়ে যায়। শুনছো এরকম কথা কোনোদিন? একটা কথা মনে হয়েছে, কথাটা তো কই, তুই কোনো কাউ কোক না। না ঠিক আছে। আমার কাকলির কথা কিছু শুনছো? শুনলে মামারে কাকলিক নেই রিয়া সারি সে করবি যায় সোনাকে আমার ওই তো রাতে রাপারে মাইল বিটাইছিল। কি সাংঘাতিক মিসাল কে রে ভাই, কি হউনি আমার ওই তো কদে কি দুলাভাই যে কোনে গেল, দুলাভাইয়ের সাথে একটু গল্প গুজব করার জন্য আসছিলাম। দুলাভাই তো নাই, এক কাম করে তুই কাম কাজ কর, আমি পরে আসবো না। এ ভাই কাম আমি করবো না, কাম তো রয়েছে সারাদিন পরা। তুই বল, তোর সাথে আমার কথা আছে। গায়ে আইসি শিপালিক নিয়ে উল্টে পাল্টা কথা শোনার পর থেকে তোকে আমি খুঁজতেছি, তোর সাথে একটু কথা কব, কাম করবো না পরে। তুই বল। আশু মেলা দিন থেকে কয়ে আসতেছিল যে এই গ্রামের সব ভেজালে মূল হচ্ছে রুইতন। তখন তো বিশ্বাস করিনি জ্যাঠা, কিন্তু এখন তো দেখতেছি হাসুর কথাই ঠিক হয়ে যাচ্ছে। এই তুই 2 দিন পার করে দিয়া কোন থেকে সব খবর নিয়ে আসলু, সে কথা তো জবাব দিচ্ছিস না গোলাম। আমি 2 দিন পার করে আইছি তো কিটা কইছে? আমি তো পরে পুলিশের হাতে ধরা পড়ে গেছিলাম, অল্পের জন্য কানের উপর দিয়ে পাইছে গেছি। তুই যে বসে থাকলো বিষে খালি, সে খবর মনে করে আমরা রাখি না। আবার কসু কানের কাছে দিয়ে ঠিক কথা বলেছেন। এই আবার বলিস নে যে পুলিশ গিয়ে মন্ডল বাড়ি হানা দিছিল। দেখেছেন জ্যাঠা আমার কিরম অবিশ্বাস করে কথা করছে। আর আমি জাগরের জন্য কাইতে কেটে মরে যাচ্ছি, তারাও যদি এরম কথা কয় তাহলে পারে কি জানে পরে সহ্য হয়? আমি ধরা পড়েছিলাম কিনা সেটা রবি দাসকে জিজ্ঞেস করেন গা। তর্কাতর্কি বাদ দে, যা করছিল সেই কথাটা ভাঙে কত গোলাম। তুই কার কাছে খবর পালো যে রুইতনের দোষে এই সারিসুরি গায়ে পুলিশ আইছিল? সাহেব মন্ডল খবর নিছে, সারিসুরি গায়ে পুলিশ আসার কথা শুনে সাহেব মন্ডল তো আকাশ থেকে পড়লো। কি কইলো? সাহেব মন্ডল বললো যে এখানে গোলাম ও তো কিছু তুকারে গায়ে বলেনি। সাহেব পুলিশ এসে মন্ডল মানুষজন ধরে নিয়ে যাচ্ছে আর আমি জানবার পারলাম না। এটাই এই কথাই কি প্রমাণ হয়ে গেল যে রুইতনের দোষে পুলিশ আইছে? না না জ্যাঠা, মন্ডলের ক্ষমতা তো কম নাই, সে থানায় ঠিকই খবর নিছে। অনেক খোঁজাখুঁজির পর আসল কাহিনীও বাড়ায় গেছে। আসল কাহিনী হচ্ছে আমাদের রুইতনের হুন্ডা। আরে রুতনের হোন্ডা তো মন্ডল নিয়েই নেছে, তাহলে আবার রুতনের নিয়ে টানাটানি করে কেন? গুরুদা না বুঝে কথা কইছে তো। জ্যাঠারা আমাদের হুন্ডার প্রবলেম নিয়ে ওই চেয়ারম্যানের কাছে গেছিল। চেয়ারম্যান কইছিল যে হুন্ডা খান তাক দিয়ে দিবার, পরে সে হুন্ডা না পায় টিরিক্স করে এই সারিসুরি গায়ে পুলিশ পাঠাইছে। এর মধ্যে তুই রুইতনের দোষ কনে পালি রে গোলাম? না তো কি, ওই হুন্ডা মাইরা নেই তো সব ভেজাল বাধাই দিছে। কাকা এই চেয়ারম্যান এত বড় বেইমানি করে পারলো, 327 ভোটের একটা ভোটও তাক সারার লোক 327 ভোটের একটা ভোটও। তারপরে এই প্রতিদান দিল সে। আবার নতুন করে ভোট আসার আগে সেই হিসেব তো মিলেন যাবে না রে বাবু। এখন পিঠ পাসপি কেমন করে সেই হিসেব করে। এ ভাই ভাইরে শোনে একটা কথা শুনলাম, আমার শিপালির বলে জাপান ডাক্তারের সাথে লাইন আসিল, ওই সাথে বাড়া যায় নাই তো। কি কোষ না জাপান ডাক্তার তো প্রত্যেক দিন আমাকে গায়ের মধ্যে আসে। খামাকা একটা মিথ্যা কথা কইয়ে একটা মেয়ের নামে সব কথা কয় ঠিক নেই। খামাকা কয়া উড়িয়ে দিস নে ভাই। গ্রাম দেশে একটা কথা আছে বুঝছো, যা রটে তা কিছু না কিছু বটে, মানে খানটি কলি সত্য। শোনে আমি একটা কথা কই, যা হওয়ার হয়েছে ভালো হয়েছে, তোর জন্য তো খুবই ভালো হয়েছে। আমার শিপালির কি ওই একটা চেয়ার আর ঢোংপত ক। আচ্ছা আমি যাই গেলে বসে কোনে যাস, খালি উঠি উঠি করিস, তোর সাথে আমার কথা হয় নাই। না ওই
বৌদির সাথে একটু কথা আছে তো, দেখা হয় না অনেকদিন, খোঁজখবর নেওয়া দরকার তো। আল্লাহ, তুই তো ভালো কথা মনে করছো। আমি গায়ে আসি থেকে বড় বৌদির সাথে আমার দেখাই হয় নাই, একটু বড় বৌদির সাথে দেখা করতে যাবো। তার আগে তো আর একটা কথা বল, তোর দুলি ভাই আছে, ওই একটা বোন আছে দেখতে ভাই এনে ভাই শোনেন, গায়ের রং এমন সুন্দর, তার কাছে আমরা কিছুই না। ওই নাম হচ্ছে বিলকিস। আমি এবার বাড়িতে আসার আগে ঠিক করে আইছি তোর সাথে ওর বিয়ে দেবো। শোনে না, হাসিস নে, ওই পালি পারে তুই সারা জীবনের মনে শিবালির কথা ভুলে যাব। তুই আমার উপর বিশ্বাস রাখে, ফাইন দেখতি। বন্ধুরা অসাধারণ কিন্তু একটা এপিসোড দেখলাম। সত্যি কথা বলতে আজকের এপিসোডটা যতটা অতটা মানে এর মধ্যে আজকের সব সিরিয়াস ব্যাপার অনেক, তো ব্যাপারটা না, হচ্ছে এটা তো গিয়ে হওয়া স্বাভাবিক, তার জাপান কারণ ডাক্তারের ব্যাপারটা জেনে গেছে, এই জন্য ও ইয়াকে বোঝাচ্ছিল, কিন্তু ওর মনে তো শেফালির ব্যাপারটা রয়েছে, শেফালির সম্পর্কে বাজে কথা কিন্তু পারবে না। আর যেটা মিস্টিরিয়াস, মানে যে ঘটনাটা বোঝা যাচ্ছে না যে কার জন্য পুলিশ এই শালিচুরি গ্রামে ঢুকেছে, তার কারণ আজ পর্যন্ত শালিচুরি গ্রামে কিন্তু পেনি। তো এটা নিয়ে কিন্তু আগামী দিনে চর্চা হবে এবং আগামী দিনের ভিডিওটা কিন্তু আরো আর মারাত্মক হতে গোলামের চলেছে। হালকা কিন্তু রুহিতনের ওপর রাগ আছে, কারণ রুহিতন যেহেতু সত্যি কথা বলে ধরে একদম। ফেলেছে ওকে, ওই জন্য ওকে কেস খাওয়ার কিন্তু চেষ্টা করছে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এই ধরনের ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার কালকে দেখাবে একটা অন্য কোনো এপিসোড। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।